নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে রেয়ার ভিউ মিরর চ্যানেলের বয়স 2 মাস হতে চলল। আর এই 2 মাসের মধ্যে আমি প্রায় শতাধিক মানুষের সাথে, সদস্যের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। আপনাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই প্লিজ আমার পাশে থাকবেন। ভাবলাম এই খুশিতে আমি আজকে মিষ্টি জাতীয় কিছু খাবার আপনাদেরকে শেখাই। তাই আজ আমি আপনাদেরকে মাটকা কেসার ফিরনি সেমাই বানিয়ে দেখাবো। তার জন্য ইন্ডাকশানে বড় একটা পাত্র নিয়ে তার মধ্যে 1/2 লিটার ফুল ফ্যাট দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জাল দেওয়ার সময় আমি এতে 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। জাল দেবেন কিন্তু তখন কিন্তু খুব ভালোভাবে নাড়তে থাকবেন, না নাড়লে কিন্তু তলায় দুধটা জ্বলে যেতে পারে। দুধ ফোটানো হয়ে গেছে। এবার আঁচটা একদম লোতে রেখে আমি একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জাফরান নিয়েছি, আর জাফরানের মধ্যে গরম দুধ বেশ কিছুটা পরিমাণ নিয়ে একটু নেড়ে রেখে দিলাম সাইডে। আবার একটা বড় বাটি নিয়ে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ গরম ফুটন্ত দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধের মধ্যেই আমি 2 টেবিল চামচ বাসমতি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। বাসমতি চালের গুঁড়োর পাশাপাশি আমি 2 টেবিল চামচ সেমাই বা সিমুই, যেটা আপনারা বলেন, সেটা আমি দিয়ে দিলাম। চাল আর সিমুইটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার যে দুধটা ফুটতে দিয়েছিলাম তার মধ্যে এই চাল আর সিমুইয়ের মিক্সচারটা ঢেলে দেব। মিক্সচারটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে হবে। ক্রমাগত নাড়তে থাকবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি। ভালোভাবে ফুটিয়ে নেবার পর এবার জাফরানে গুলে রাখা যে দুধটা ছিল সেটা আমি দিয়ে দেব। জাফরানে গুলে রাখা দুধটা দেওয়ার পরেই কিন্তু দেখুন কি সুন্দর একটা মিষ্টি কালার এসছে। এটা যত ঘন হবে তত কিন্তু কালারটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। আবারও বেশ কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিয়ে একটু দেখুন ঘন হয়ে এসছে, তখন আমি এতে পরিমাণ মতো চিনি দিলাম। আমি এখানে মোটামুটি 6 টেবিল চামচ চিনি দিয়েছি। এই রেসিপিটাতে কিন্তু বেশি চিনি হলে বা বেশি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে না খেতে। চিনি দেওয়ার পর কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ দেখুন এবার ঘন হয়ে এসছে। এর থেকে বেশি কিন্তু ঘন করব না, তাহলে কিন্তু ভীষণ হার্ড হয়ে যাবে। এবার ইন্ডাকশানটা আমি বন্ধ করে রেখে দিয়েছি। আমার কিন্তু বানানো কমপ্লিট। এবার আমি 4টে মাটকা নিয়েছি। এই মাটকাগুলো আপনারা যে কোনো দোকানেই খুব ইজিলি পেয়ে যাবেন। স্পেশালি দশকর্মার দোকানে খুব ভালো পাওয়া যায়, এগুলো আপনারা পেয়ে যাবেন। এবার আমি 4টে মাটকাতেই বেশ সমান পরিমাণে আমার যে ফিরনি সেমাইটা আমি বানিয়েছিলাম জাফরান দিয়ে, সেটা সমানভাবে ঢেলে নিয়েছি। আর যাতে দেখতে সুন্দর লাগে তাই ওপর থেকে আমন্ড বা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আমন্ড বা কাঠবাদাম কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের মতো বা দোকান থেকে কিনে আনা যে ফিরনি সেমাই আমরা খাই সেরকম দেখতে লাগবে। আমি এখানে আবার কিছুটা পরিমাণ করে জাফরান বা কেসারের স্ট্রিং দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার 4টে মাটকাতেই আমি ঢাকা দিয়ে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজ থেকে 3 ঘন্টা পর বের করে নিয়েছি। যেহেতু একসাথে এত ঘন্টা ফ্রিজে ছিল তাই ঢাকনাটা একদম আটকে গেছিলো। দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, পুরো কিন্তু জমে গেছে কি সুন্দরভাবে। আর দেখতে কি সুন্দর লাগছে, কেউ বলতে পারবে যে এটা বাড়িতে বানানো? আমার কিন্তু আজকে মাটকা কেসার ফিরনি সেমাই বানানো একদম কমপ্লিট। আমি আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা সবাই আমার পাশে রয়েছেন, তার জন্য আবারও আপনাদের অনেক 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 ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবার কাছে বারবার আমার এই অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে একদম কিন্তু লাইক করতে ভুলবেন না। কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ।